আমরা শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটি করুন। আমি স্বদেশ কুমার মল্লিক, পশ্চিমবঙ্গ থেকে আপনি বলছিলাম। জি জি দর্শক, আপনার সমস্যা আমাদের সাথে আমি শেয়ার জানতে করুন। চাচ্ছি আমার ঠিক 3 বিঘা ক্ষেত আছে, জি সেখানে ভাদ্র চিংড়ির নদী আছে, 3 ফুট গভীর পানি আছে এবং আচ্ছা শ্যাওলা আছে। সেখানে মাছটা কিছু গুণাবলী করে মারা যাচ্ছে ভাইরাল হয়ে। এই বিষয়টা আমরা কি করতে পারি? আচ্ছা, আপনার আরেকবার করবেন প্রশ্নটি। উনি বাগদা চিংড়ি চাষ করেন, বাগদা চিংড়ি চাষ করছেন, ওনার 3 ঠিক ফিট আছে। পানি রয়েছে, পিএল দিয়েছেন, শ্যাওলা আছে, কোনো সমস্যা হবে কিনা অথবা ভাইরাস থেকে মুক্তির উপায় কি উনি সেটা জানতে ঠিক চেয়েছেন। আছে দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। স্যার, আমরা তাহলে কি করতে পারি ওনার প্রবলেমটার জন্য? বাগদার যে ঘের লবণ পানি সাধারণত দক্ষিণ অঞ্চলে ওনার ঘেরটি রয়েছে, উনি বাগদা দিয়েছেন, লবণ অথবা অর্ধ লবণাক্ত জায়গায় দিয়েছেন। ওনার প্রথম যেটি আমি উপদেশ দিব যে পানির পরিমাণ যেন এর চেয়ে না কমে, কারণ ঘেরের থেকে কাদাটা কোথায় সরাবে সেই জায়গাটুকু থাকে না, যার কারণে ঘেরের পানির গভীরতা কমে যায়। তীব্র তাপের কারণে প্রচণ্ড তাপ মাটি পর্যন্ত চলে যায়, বাগদা চিংড়ির পিএল নষ্ট হয়ে যায় বা চিংড়ি থাকে না। আরেকটি বিষয়, আমরা তো বন কেটে ম্যানগ্রোভ গাছ কেটে চিংড়ি চাষ করছি, তো বনের ভিতরেই তো চিংড়ি রয়েছে। যারা বনে যায় সেই চিংড়িগুলির তো কোনো অসুখ হয় না, সেই চিংড়িগুলি তো সুস্থ সবল এবং দেখতে টাইগারের মতো, তাই তো নাম দিয়েছে টাইগার প্রন, অর্থাৎ বাঘের মতো ডোরাটা কাটা দাগ আছে। আর আমাদের চিংড়িগুলি বাঘের মতো না হয়ে সাদাটে হয়ে যায়, অর্থাৎ দুর্বল হয়ে যাচ্ছে। কাজে বন কেটে নয়, বন রেখে যখন চিংড়ি করব উৎপাদন ভালো হবে। কেওড়া গাছ যদি পুকুরের পাড়ে থাকে, আশপাশে থাকে, এই কেওড়ার পাতাও যেমন উপকারী, এর ফলও উপকারী। বনে এটি আছে বলেই বনের চিংড়ির কোনো ক্ষতি হয় নাই। অর্থাৎ প্রাকৃতিক ইকোসিস্টেমকে ধরে রাখলে অসুবিধা হয়।